হ্যালো গাইস, মজাদার স্বাদে বিকেলে স্ন্যাক্স নিয়ে হাজির আমি মৌসুমি। দেখো আজ কি বানাচ্ছি। দুদিন শরীরটা ভালো ছিল না, তাই কোনো ব্লগ বানাইনি। আজকে বানাচ্ছি একটা তোমাদের মজাদার একটা বিকেলের জলখাবার। দেখো, প্রথমে আমি রেড বেল এবং ইয়েলো বেল কেটে নিচ্ছি। ছোট ছোট মাপের করে কেটে নেব, ঠিক আছে? কেটে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ছোট ছোট করে এগুলি কেটে নিচ্ছি, তাহলে কি হবে, স্ক্যাপারে কাটতে ভালো হবে। প্রত্যেকটা বেলই আমি এরকম করে ঠিক কেটে নেব। এভাবে কেটে নেব। এবার হলো রেড বেলটা কেটে নিচ্ছি, দেখতে থাকো। ঠিক সেমভাবে কেটে নেব। এবার আমি গ্রিন ক্যাপসিকামটাও কেটে নেব। আমি প্রত্যেকটারই অর্ধেকটা করে দিচ্ছি। আমি আজ বানাচ্ছি হলো চিজি পিৎজা বল। আমি কখনো আগে কোনো দিনও বানাইনি, তো আজ আমি বানাচ্ছি, দেখি কেমন হয়। একদম ফার্স্ট টাইম ট্রাই করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো। দেখলাম বিকেলবেলা ঘরে সব কিছু রয়েছে, চলো এটা বানিয়ে দেখা যাক কীরকম হয়। দেখো আমি তো এইগুলি সবগুলো কেটে একদম ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি এটা একটু স্ক্যাপারে দিয়ে স্ক্যাপারকে ছোট ছোট পিস করে নেব। দেখো আমি কিন্তু ওটাকে একদম স্ক্যাপার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে তার মধ্যে দিয়েছি খানিকটা কর্ন। এবার আমি ছোট ছোট পিস করে পনির কেটে নেব। তোমাদের যা খুশি সবজি বা অনেক কিছু মেশাতে পারো ইচ্ছে হলে, কিন্তু আমার মনে হয় না অত কিছু মেশালে খুব একটা ভালো লাগবে, তাই আমি এর মধ্যে এগুলিই মেশাচ্ছি। এটা কিন্তু আমি আজ অয়েলে ফ্রাই করব না, আমি করব এয়ার ফ্রায়ারে। দেখো আমি ছোট ছোট পিস করে এটাকে কেটে নিচ্ছি। হয়ে গেছে আমার পনিরটা কাটা। এবার এর মধ্যে আমি দেবো হলো একটু চিলি ফ্লেক্স, আর দেব অরিগানো। দেখো আমার বলের পুরটা কিন্তু অলমোস্ট রেডি। একটু দেব এর মধ্যে ব্ল্যাক সল্ট, একদম অল্প পরিমাণ, আর দেবো একটু টেস্টের জন্য চাট মশলা। আমি ভেতরের পুরটাকে রেডি করে নিলাম। এবার আমি বাইরে কিভাবে বানাচ্ছি আবার তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি একটু চিজ গ্রেট করে দেবো।
নিতে হবে। জল, একটু জল হালকা করে ব্রেডের গায়ে দিয়ে এবার এটাকে বেলনির সাহায্যে একটু করে বেলে নিতে হবে। দেখো আমি এরকম করে বেলে নেব, একদম বেলনির সাহায্যে এটাকে বেলে নিতে হবে। বেলনির সাহায্যে বেলে নিলাম। এবার এটাকে আমি যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা আমি অল্প করে দেব। দেখতে পারলে দিয়ে দিলাম। এবার এটাকে আমি এরকম হাতের সাহায্যে মুঠো করে নেব। মুঠো করে বলের আকৃতি শেপ দেব। আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এর মধ্যে আমি গার্লিক, পিজা সিজলিং দিয়ে ব্রাশ করে দিচ্ছি, বাটার আর বাটার দিয়ে প্রত্যেকটা আমি ব্রাশ করে দিলাম। দিয়ে আমি এটা দেব 3 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে 180 ডিগ্রিতে। হয়ে গেছে। চলো আমার এটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এয়ার ফ্রায়ার স্টার্ট করলাম। মেনুতে গেলাম, অপশন, আবার মেনুতে গেলাম। এবার টাইমিং দেব, আমি দেব 3 মিনিট। ঠিক আছে। এবার যাব হলো 180 ডিগ্রিতে দেব। দেখো 180 ডিগ্রিতে দিয়েছি। চলো 3 মিনিটের জন্য এটা রেডি হোক, তারপরে আবার বের করে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার আমি 3 মিনিট পরে এটা বের করে নিলাম। নেওয়ার পরে আমি মেশাবো দেবো হলো এর সঙ্গে পিজা সস। দেখো পিজা সসটা দিয়ে আমি একটু ব্রাশ করে দেবো। ভালো করে ব্রাশ করে দেবো। তারপর আমি এর মধ্যে গ্রেট করে রাখা চিজগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে সেম 180 ডিগ্রিতে 2 মিনিট রাখবো।
2 মিনিট রাখলাম, আর এদিকে টাইমার দিয়ে দিলাম 180 ডিগ্রি। স্টার্ট করে দিলাম, হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো এখন বের করে দেখি হয়ে গেছে, কেমন হয়েছে দেখো। আমার চিজ গার্লিক বল কেমন রেডি হয়েছে এয়ার ফ্রায়ারে। এবার তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার তো অবশ্যই করবে। আর কি ধরনের তোমরা ব্লগ দেখতে রাজি বা আমাকে কমেন্ট করে জানাও, আমি খুব খুশি হব, আর সঙ্গে বানাতেও চেষ্টা করব। আর আমার রেসিপিগুলো কেমন তোমাদের লাগছে সেটাও অবশ্য জানাবে। যদি এই রেসিপিটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে। চলো, গুড নাইট, টাটা, বাই বাই।